হ্যালো দেবব্রত চ্যাটার্জি। হ্যাঁ স্যার বলুন, আপনি কবে এলেন? তাই নাকি? যা বলেছেন, কলকাতা ইজ অলওয়েজ কলকাতা। 300 বছর পেরিয়ে দিদিমা আমাদের এখনো তিলোত্তমা রয়ে গেলেন। খুব ভালো লাগলো স্যার। কোথায় উঠেছেন? অ্যাড্রেসটা একটু বলবেন। অলোকনন্দা অ্যাপার্টমেন্ট, 2/13 লেক টেরেস, 3rd ফ্লোর। ওকে স্যার, হ্যাঁ নিশ্চয়ই যাব। হ্যাঁ আমি বলে দিচ্ছি, ইনফ্যাক্ট আমি নেক্সট সানডেতেই সকালবেলা যাব। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার, খুশি খুশি লাগছে? খুব ভীষণ খুশি। তাই তো দেখছি। তো হঠাৎ মনে দক্ষিণা বাতাস বয়ে যাওয়ার কারণ? আরে আমার এক পুরনো বস রিটায়ার করেছিলেন, মিত্র সাহেব, তিনি ফিরে এসেছেন। ফিরে এসেছেন মানে? কোথায় গিয়েছিলেন? উনি রিটায়ার করার পরে ছেলের কাছে সেটেল হতে গেছিলেন কানাডায়। ভাল লাগেনি বোধহয়, কলকাতায় ফিরে এসেছেন। উনি না ব্রিলিয়ান্ট লোক, ওনার অ্যাডভাইসের প্রচুর দাম আছে জানো। আমি ভাবছি রমেশ খান্নার কেসটা নিয়ে ওনার কাছে যাবো একবার। বাহ, তাহলে তো সত্যি খুব আনন্দের কথা। তবে রুনু, এ ব্যাপারে একটা কথা আমি তোমাকে শুধু বলতে চাই। বলো। বলছি যে দেখো, আমি চাই না যে মলিকে বাঁচাতে গিয়ে তুমি কোনোভাবে বিপদে পড়ো বা তোমার সুনাম নষ্ট হোক। মলি কিন্তু তোমার মেয়ে। হ্যাঁ আমি জানি মলি আমার মেয়ে, কিন্তু আমার মেয়ে বলে অন্যায় তো আর মাফ হয়ে যাবে না। সে যে অন্যায়টা করেছে সেটা অন্যায়। সেটা যদি সহজ পথে সমাধান হয়ে যায় তাহলে স্বতন্ত্র কথা, আর না হলে সে অন্যায়টাকে চাপা দিতে গেলে আজ একটা মিথ্যে কথা বলতে হবে, কিন্তু একদিন না একদিন তো সেই মিথ্যেটাও সামনে আসবে। রুনু, আমি তোমার কথা মানছি, কিন্তু দেখো, একটা মিথ্যে দিয়ে যদি কতগুলো সবুজ তাজা প্রাণ একটা ভুল থেকে মুক্তি পায়, তারা আবার ভালোভাবে বাঁচতে পারে, আর সেই মিথ্যের জন্য যদি একটা রাঘব মজুমদারের মতন লোক শাস্তি পায়, আমি বুঝবো সেটা ঈশ্বরের অভিপ্রায়। আমি বিশ্বাস করি তাতে আমার কোনো ক্ষতি বা অসম্মান হবে না। as you wish. তুমি ব্রেকফাস্ট করনি? কি হলো, ব্রেকফাস্ট করবে না? আমার কথার কিন্তু উত্তর দিচ্ছ না তুমি। ব্রেকফাস্ট করবে না? শোনো, আপনি? হ্যাঁ এলাম, আসো বসো। থ্যাংক ইউ। আমি জানতাম আপনি আসবেন। কি করে বুঝলেন? আপনি আমারই মতো, কিন্তু আমি তো মা নই। সব মেয়ের মধ্যেই একটা মা লুকিয়ে থাকে। হয়তো তাই হয়তো সেদিনের কথায় আমি রাজি হয়ে আজকে চলে আসলাম। হ্যাঁ আমি রাজি। আপনার দুঃখকে, অপমানকে কেন জানি না নিজের বলে মনে হলো। আপনার অসহায়তাকে মনে মনে আমি অনুভব করলাম। তাই এই সিদ্ধান্তে পৌঁছালাম যে
রাঘব মজুমদারের শাস্তি পাওয়া উচিত, পাবলের নয়। আর সেটাই আমার ইচ্ছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আমার কোনো ভাষা নেই। না না, ধন্যবাদটা আমার আপনাকে জানানো উচিত, কারণ আমার একটা পরিচয়হীন ইল্লিগাল রিলেশনশিপের অপমান থেকে আপনি আমাকে মুক্তি দিতে চাইছেন। আমি আর আপনি তো বার্ডস অফ সেম ফেদার। চন্দ্রিমা, আমরা পারবো দুজনে মিলে একটা বিষাক্ত গাছকে উপড়ে ফেলতে। অবশ্যই পারবো। তুমি যেভাবে এগোচ্ছ রুনুদা, তাতে সন্দেহের তীরটা বাবলের দিক থেকে ক্রমশ রাঘব মজুমদারের দিকে ঘুরে যাচ্ছে। কিন্তু আমি নাচার, সাক্ষ্য প্রমাণও যে সেই কথাই বলছে। চন্দ্রিমা দেবী নিজে এসে স্বীকার করে গেছে যে রাঘব মজুমদারের রমেশ খান্নাকে খুন করার মোটিভ ছিল। কিন্তু রাঘব মজুমদারের এই মোটিভটা কেন ছিল? প্রিয়াঙ্কা, কিছু মানুষ থাকে, তারা কিছুতেই একটা জিনিস মেনে নিতে পারে না, যে তাদের এক্স ওয়াইফ অন্য কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করছে। রাঘব মজুমদারও এটা মেনে নিতে পারেনি যে নন্দিতা দেবী রমেশ খান্নার সঙ্গে মেলামেশা করছে। অথচ রাঘব মজুমদার নিজে চন্দ্রিমা দেবীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। সেটাই। আর সেই কারণেই চন্দ্রিমা দেবী এটা মেনে নিতে পারেনি যে রাঘব মজুমদার তখনও নন্দিতার ব্যাপারে একটা ফিলিংস রাখে। সে অপমানিত বোধ করেছে, আর ঠিক সেই কারণে সে এসে আমাদের এখানে ওই রাঘব মজুমদারের খুনের মোটিভটার কথা জানিয়ে যায়। একটা কথা বলবো রুনুদা, বাবল, জনি বা ওই একই জালে জড়িয়ে পড়া অন্য কাউকে কি তুমি বাঁচাতে চাইছো? প্রিয়াঙ্কা, কতগুলো সবুজ তাজা প্রাণ তাদের হঠকারিতার জন্য শাস্তি পাক, সেটা আমি মন থেকে মেনে নিতে পারছি না, চাইছিও না। এই না চাওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে কি? থাকতেই পারে। এই দেবব্রত চ্যাটার্জিও তো রক্ত মাংসে গড়া একটা মানুষ, সেও তো একটা ফিলসফিতে বিশ্বাস করে। আমি কি সেটা জানতে পারি? যদি অনধিকার চর্চা না হয়। All is fair in love and war. ওয়ার মানে জীবন যুদ্ধ। লাভও তো হতে পারে। হ্যালো। হ্যাঁ দাদা বলছি। হ্যাঁ দাদা বলুন। শোনো, আমি আজকে রাত্রে ফিরতে পারবো না। আজ বাড়ি ফিরবেন না? না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দিদিকে ডেকে দিই। না, তার দরকার নেই, তুমি বলে দিও। আচ্ছা ঠিক আছে। কে ফোন করেছিল? দাদার ফোন। কি বললো? বললো রাতে বাড়ি ফিরবে না। তোমাকে বললো? হ্যাঁ, আমি বলেছিলাম দিদিকে ডেকে দিই, তো দাদা বললো না থাক।
দিদি, একটা কথা জিজ্ঞেস করব? দিদি, বাড়িতে কি কোনো অশান্তি হয়েছে? দাদা ব্রেকফাস্ট না খেয়ে চলে গেল, দিদির ঘর থেকে বেরোচ্ছে না, আবার দাদা বলল রাতে বাড়ি ফিরবে না। কিছু কি হয়েছে দিদি? কি হয়েছে? যা হয়েছে তার জন্য আমি দায়ী। তুমি দায়ী? মানে কি বলছো দিদি? মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া মেয়েদের জীবনে এটা বড় সত্য। আর এই সত্যটা আমি মানি না, মেনে নিতেও পারি না। আমি জানি না আমি ভুল না ঠিক। কালকে সারা রাত তুমি বাড়ি ফেরোনি কেন? ঠিক খোঁজ রেখেছিস না? আমি তোমায় খুব বিপদে ফেলে দিয়েছি বলো? কেন? আমি জানি আমার জন্য তুমি খুব কষ্ট পাচ্ছ। কে বলেছে? কেউ না। একটা কথা জিজ্ঞেস করবো? মা তো আমায় ক্ষমা করেনি, তুমি আমায় ক্ষমা করলে কেন? মা কিছু বলেছে? মা ভাবে আমি দোষ করেছি। তুই এ নিয়ে কিছু ভাবিস না, আমি তো আছি। হ্যাঁ বাবা, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই মেনে শোন। নিতে, আমি জানি আমার জন্য তুমি ভীষণ একা হয়ে গেছো, এতটাই একা হয়ে গেছো যে মায়ের মুখের দিকে তাকিয়েও কথা বলতে পারো না। দেখ, সারাটা জীবন তো লড়াই করেছি, একা একাই করেছি। আজকেও না হয় আমার এই মেয়েটার জন্য একা একাই লড়লাম। আমি একটা প্রবলেমে পড়েছি। কিসের প্রবলেম? ওই একজনকে নিয়ে। কে? সীতা? না না, সীতা নয়, সীতা আমার কোনো প্রবলেম নয়, ওকে আমি স্পট করে রেখেছি। তবে প্রবলেমটা করছে অন্য আর একজন। কে 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 সে? সেটাই তো সাসপেন্স। সে কে? তবে আছে, সে নিশ্চয়ই একজন আছে যে আমার সঙ্গে লুকোচুরি খেলছে। লুকোচুরি? কিসের লুকোচুরি?
লাইফ অ্যান্ড ডেথ। তুমি 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 কি সব হেলি করে বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আছে আছে, একজন নিশ্চয়ই আছে যে ভেস্তে দিচ্ছে আমার সমস্ত প্ল্যান, আউট করে দিচ্ছে সমস্ত প্ল্যান। পিছিয়ে যাচ্ছে শেষ মুহূর্তে সীতা। তোমার বন্ধুরা কেউ নয় তো? মানে জগা, নিতাই, ওরা তো সীতার ব্যাপারটা প্রথম থেকে তোমার সঙ্গে ছিল, তাই ওরা যদি... না না না, ওরা আমার জিগরি দোস্ত, ওরা কেউ আমার সঙ্গে বিট্রে করবে। তাহলে কে? তোমার তো কোনো শত্রু আছে বলে আমি শুনিনি। বিশ্বমিত্রের কোনো শত্রু এখনো পয়দা হয়নি। না না, শত্রু নয়, কোনো জান পেহচান কেউ এই কাজ করছে বলে আমার মনে হয়। তবে আমার একটা অন্য কথা মনে হচ্ছে। কি? আচ্ছা, আমি তোমার এখানে এসে সব কথা আলোচনা করি, এখান থেকে কোনো রকম কথা লিক হচ্ছে না তো? এখান থেকে? না না, সেটা কি করে সম্ভব? এখানে তো তুমি ছাড়া কেউ আসে না, এখান থেকে কে আউট করবে? কে বিশ্বমিত্রের সঙ্গে শত্রুতা করছে? কে সে অ্যান্টি পার্টি পাবলিক? কি দেখছো এভাবে? খুঁজছি। তোমার চোখে সে অ্যান্টি পার্টির কোনো রকম ছায়া আছে কিনা? আমি কোথায় চাইছি যে সীতা পৃথিবী থেকে সরে যাক, আর তুমি কি না বলছো যে... কি যে বলো তুমি? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমারও তোমার সাথে কথা আছে। কি কথা? আমি দোষ করেছি। তার মানে তুমি স্বীকার করছো তুমি দোষ করেছো? হ্যাঁ, আমি দোষ করেছি, কিন্তু সেটা আমার বন্ধুকে বাঁচানোর জন্য। তুমি একজন খুনিকে সাহায্য করেছো। মা, একটা ভালো লোক যখন খুনি হয়ে ওঠে তখন কিন্তু সে... তার মধ্যে খুনির ইনস্টিংক্ট আছে বলেই সে খুনি হয়। হয়তো পারিপার্শ্বিক অবস্থা তাকে ওই কাজটা করতে সাহায্য করেছে। তিতির, আইনের চোখেও খুনি ও শাস্তি পাওয়া উচিত, আর তুমি তাকে সাহায্য করেছো। আমি তাকে সাহায্য করেছি, আর সেই জন্য আমার শাস্তি হোক, এটা তুমি চাও, তাই না? তোমার বাবা চান না, তোমার বাবা তোমাকে বাঁচাতে চান। আমি জানি, আমি তো তোমার খারাপ মেয়ে, সেই জন্যই তুমি চাও না। কি চাই না? আমি বেঁচে যাই। তিতির, এরকম ভয় নিয়ে সারা জীবন বাঁচা যায় না। আমাকে তো এরকম ভয় নিয়েই সারা জীবন কাটাতে হবে। ভালোই হবে, সেটাই ভালো হবে। অন্তত তুমি তো তাতে খুশি হবে।